কি ব্যাপার, আপনি আমার ছেলেকে টানতে টানতে নিয়ে আসেন কেন? তোমার ছেলে লেগে আমার ছেলে কোনো জিনিস খেতে পায় না। আমার ছেলেকে যেটা হাতে দিই সেটাই কেড়ে খেলাই। ছেলে জন্মদিন পেরেছো, কোনো জিনিস কিনে খাইতে পারো না। এই তোকে মানা করিনি, কারো জিনিসে হাত দিবি নি। মানা করলে শুনবে? যেমন তার বাপ তেমন তার ছেলে হবে না। এটা করলে তোমার ছেলেকে ছেড়ে দিনু। এবার যদি আমার ছেলে খাবার কেড়ে খায় তাহলে তোমার ছেলেকে আপসি মেরে ফেলবো। এই তোর লেগে আমি লোকের কথা শুনবো, তোকে বারণ করিনি। মা, আমি অজিস করে খাইনি, অজিসে বলে আমি খেয়েছি। আমি সব জানি বাবু, আমার ছেলে কারো জিনিসে হাত দেবে না। কাছো কেনে? এখন কান্নার কি হয়েছে? শুধু ওই লোকটার জন্য গ্রামে সবাই আমাদেরকে অপমান করে। এই তুই লোকটা কাকে বলছিস? আব্বা বলতে পারিস নি? আব্বা, যার জন্য সংসারে এত অশান্তি, যেখানে যা সেখানে অপমানিত হয়, তাকে আমি আব্বা বলে জীবনে মারবো না। সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, আমি কিছু প্রশ্ন লিখে দিচ্ছি, তোমরা খাতায় টুকে নাও। কি ব্যাপার, সবাই খাতায় লিখছে, তুমি লিখছো না কেন? স্যার, ওর পেন খাতা আছে নাকি, তাই লিখবে। পেন খাতা নাই তো স্কুলে আসছে কেন? স্যার, ওকে খাতা পেন কে কিনে দেবে? এ তো চোরের মেয়ে, বাপ জেলে আছে। এই তোমরা সবাই চুপ করো। সালমা, তুমি মন খারাপ করো না, যাওয়ার সময় আমার সঙ্গে অফিসে দেখা করে যেও। এই বুড়ি, স্কুল থেকে এসে আবার পড়তে বসলি যে, আর চারটি খেলে? মা, আবার সে লবণ বানিয়ে দি ভাত, এইভাবে আমরা কতদিন খাবো বলো তো? এইদিকে এলো মধু, আমরা তো গরিব মানুষ, ভালো মন্দ খাবার পাবো কোথায়? তোর আব্বা যদি থাকতো তাহলে তো ওদেরকে কত ভালো মন্দ খাওয়াতো। খবরদারে ভাবি লোকটার নাম আমার সামনে লিবা না। আজকে আমাদের সংসারে যা কিছু হয়েছে সবাই ভাবি লোকটার লেগিন। এই মা তো রাগ করে চলে গেছে যে, চাটি খেয়ে যা মা, খেয়ে যা। বাড়িতে কেউ আছো? হ্যাঁ ভাই, আছি, বসো। আমি এখানে বসতে আসিনি, আমার দোকানে খেয়ে খেয়ে 30,000 টাকা বাকি করেছো, সেই টাকা কবে দিবা তাই বলো। ভাই, বুড়ির আব্বা বাড়ি আসুক, তোমার সব টাকা শোধ করে দেবো। তুমি যেভাবে বলছো, তোমার স্বামী জানে চাকরি করতে গেছে, আসে তো জেলে, তার আবার ফুটুনি কথা। 20 দিনের মধ্যে যদি টাকা না পাই, বাড়ি থেকে সবাইকে বের করে দেবো, দিয়ে বাড়ি দখল করবো। আল্লাহ গো, আমি আর সহ্য করতে পারছি নি। এই 20 দিনের মধ্যে আমি টাকা কিভাবে শোধ করবো? মা, বুড়িকে সঙ্গে করলি অনেক মানুষ আসছে। বুড়ি আবার কি করলো? মা, আমি তোমার দোয়াতে ফার্স্ট হয়েছি। তুই স্কুলে ফার্স্ট হয়েছি মধু, আজ আমার কত আনন্দ হচ্ছে। আজকের দিনে আপনি কান্না করছেন কেন? আজকে তো আপনার আনন্দের দিন। আপনার মেয়ে শুধুমাত্র স্কুলের মধ্যে ফার্স্ট হয়নি, পশ্চিমবঙ্গে 1 নম্বর হয়েছে। এর জন্যই তো আপনাদের বাড়িতে শিক্ষামন্ত্রী আসছে। আমাদের বাড়ি মন্ত্রীরা আসবে? আমরা তো গরিব মানুষ, কোথায় বসতে দেবো? ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি বাড়ির দিকে চলুন। স্যার, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আসেন আসেন, বসেন। না না, কোনো অসুবিধা হয়নি। আমি এই মেয়েটার কথা শোনা মাত্রই রওনা দিয়েছি। আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি এই অভাবের মধ্য দিয়ে এত সুন্দর রেজাল্ট করেছো। আমি ভীষণ খুশি, তাই আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। থাক থাক মা, আর প্রণাম করতে হবে না, তুমি জীবনে অনেক বড় হও। তোমার যদি কোনো সাহায্য লাগে আমাকে বলতে পারো, আমি তোমার সব ব্যবস্থা করে দেব। স্যার, আমার একটা ইচ্ছা আছে, আপনি পূরণ করবেন? তুমি নির্ভয় বলো মা, তোমার কি ইচ্ছা, আমি তোমার ইচ্ছা পূরণ করব। আমি একটা লোকের সঙ্গে দেখা করতে চাই। ওই লোকটা কে বলো? আজ কি তোমার সঙ্গে দেখা করে দেব। স্যার, একটু সমস্যা আছে,
আমি যার সাথে দেখা করতে চাই সে এখন জেলবন্দি আসামি। কি? তুমি একজন আসামির সঙ্গে দেখা করতে চাও? উনি তোমার কে হয়? স্যার আমাকে জিজ্ঞাসা করেন না, আমি বলতে পারবো না। তুমি বলতে পারবে না তো কে পারবে? স্যার আমি বলছি, উনি আমার স্বামী সালমার আব্বা। আই সি, এইবার বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনার স্বামীকে আমি আজকে নিয়ে আসার ব্যবস্থা করছি। অফিসার, আপনি তাড়াতাড়ি আসামিকে নিয়ে আসার ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার। ওগো, তোমাকে কতদিন পরে দেখলো, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ আমার শরীর ভালো আছে, তুমি ভালো আছো তো? হ্যাঁ আমিও ভালো আছি। আপনাকে এখানে আনা হয়েছে কেন জানেন? শুধুমাত্র আপনার মেয়ের জন্য। কারণ আপনার মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়ে পশ্চিম বাংলার মুখ উজ্জ্বল করেছে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, পরীক্ষাতে ফার্স্ট হয়ে যতটা মাথা উঁচু করেছে তার চেয়ে মাথা হেট হয়েছে আপনার মতো ক্রিমিনাল বাবাকে বাবা বলে পরিচয় দিতে। কে বাবা? কিসের বাবা? আমি ওনাকে বাবা বলে মানিনি। আমি ওনাকে ডেকেছি শুধু একটাই কারণ, আমাদেরকে জন্ম দেওয়ার পর ও কেন বাবার দায়িত্ব পালন করেনি। দেখ, তুই যেটা প্রশ্ন করছিস এটা স্বাভাবিক, কিন্তু আমি কারো অন্যায় করিনি। তোদের দুই ভাই বোনকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, সেটা তুই মেয়ে হয়ে আমার স্বপ্ন পূরণ করেছি। মিথ্যে কথা, তুমি আমাদেরকে নিয়ে কখনোই ভাবনি। যদি ভাবতে তাহলে 3 বছর আগে আমাদেরকে রেখে চলে যেতে না। আমি কেন চলে গেছি শুনবি? তাহলে শোন। ওগো, তুমি বুড়ির খবর শুনেছো? আমাদের বুড়ি এবারও ফার্স্ট হয়েছে। ফার্স্ট হয়েছে? আমি জানি আমার মেয়ে ফার্স্টই হবে। ওগো, বুড়ি কি বলছিল জানো? নতুন জামা নেবে, আবার বই খাতাও কিনতে হবে। তুমি এত টাকা কোথায় পাবা গো? বলে তোমাকে চিন্তা করতে হবে না, আমি যে করি হোক মেয়ের লেগে টাকা ম্যানেজ করবই। তুমি এখন আমাকে খেতে দাও, আমি মালিকের বাড়ি কাজে যাব। ভাই, এই মুহূর্তে পুলিশের যা চাপ, মাল তো পাচার করা যাচ্ছে না। কি করব বলতো? এমন একটা লোক খুঁজতে হবে যাকে পুলিশে সন্দেহ করবে না। কিন্তু এরকম লোক কোথায় পাবো? বাবু, আপনার সাথে আমার একটা কথা আছে। কি কথা বল। আমি আপনাদের বাড়িতে অনেকদিন ধরে কাজ করছি, আপনি 1000 টাকা অগ্রিম দেন না, আমি কাজ করি শোধ করে দেবো। 1000 টাকা কি করবি? খুব দরকার, আমার মেয়েকে পোশাক আর বই কিনে দিতে হবে। তুই একটা কাজ করতে পারবি? 1000 টাকা না, তোকে 5000 টাকা দেবো। 5000 টাকা? কি কাজ করতে হবে বাবু? আমি সব কাজ করতে পারবো। এই ব্যাগডালি নাজিরপুর বাজারে দাঁড়াবি, ঠিক আমাদের লোক নিয়ে চলে যাবে। ঠিক আছে বাবু। এই তোর ব্যাগে কি আছে? আমি জানিনি স্যার। দেখি ব্যাগটা। এই এত ড্রাগস রে, চল থানায়। ম্যানেজার বিশ্বাস করেন, আমি নিজেই জানি না এই ব্যাগে কি আছে। আমাকে ছেড়ে দেন, আমার বউ চলবে না কেটে ফেই মরে যাবে। আমি নির্দোষ স্যার, আমি নির্দোষ। আজ তুই কাঁদছি কেন? আমি তোকে কতদিন বলেছি তোর আব্বা নির্দোষ, তুই তাও তোর আব্বাকে মেনে নিসনি। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। বুড়ি, তুমি আর কান্না করো না। আমি বুঝতে পারছি যে তোমার আব্বু নির্দোষ। আমি যেভাবেই হোক 1 সপ্তাহের মধ্যে তোমার আব্বুকে নির্দোষ প্রমাণ করি জেল থেকে বার করে নিয়ে আসবই। আপনি চলুন, আপনার টাইম শেষ হয়ে গেছে।